কিন্তু মনে রাখবেন, ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ করা হয়েছে, ইসলামে পর্দার বিধানটাও আমি আপনার জন্য ফরজ করা হয়েছে। আপনি পর্দা যেটা আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি এই পর্দা যদি না পরিপূর্ণভাবে পালন করেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ যদি পরিপূর্ণ পর্দা পালন করে তাকে পালন করার সুযোগ তৈরি করে দেওয়াও আপনার কর্তব্য। আমি আপনি মুসলমান, এজন্য আমাদের অন্তরের মধ্যে সব সময় অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করা, বারবার বলা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যাও আমাদের সামনে ভিন্নভাবে উত্থাপন করা হয়। বলা হয় যে আলেম ওলামারা আসলে বেশি বাড়াবাড়ি করে। আমরা কিন্তু প্রকৃত শব্দের অর্থটা বিশ্লেষণ করি না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বলেছে যে তোমরা লা তুগাইয়িরু বিআনফুসিহিম, যে এখানে অন্যায়, যে এই হাদিসটাতে বলা হয়েছে অন্যায়কে তোমরা প্রতিহত করো, বলা হয় নাই যে অন্যায় তুমি করো। যদি অন্যায় হয় তাহলে আপনি প্রতিহত করবেন, অন্যায় না হলে আগ বাড়িয়ে সেখানে আপনাকে কিছু করতে বলে নাই ইসলাম। তো এজন্য যারা আমরা এখানে রয়েছি, আমাদের প্রত্যেকের কর্তব্য থাকবে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদটা যেন হয়, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে অন্ততপক্ষে যারা এর পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলেই রাসূলের শানে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা ধারাবাহিকভাবে করতেছিলাম। যদিও সময়ের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে আলোচনা স্কিপ রেখে অন্য প্রসঙ্গে যেতে হয়, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই যেহেতু আমাদের আদর্শ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান তিনি যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলো মানার নামই হচ্ছে ইসলাম। তো সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সঙ্গে আমরা যদি একটু মিল করে নেই এবং আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে যদি আমরা সেটাকে মিলাতে পারি, তাহলে হয়তো আমরা সঠিক পথের একটা দিশা পাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক বয়সে নেতৃত্ব দেওয়ার যে গুণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল নামে যে সংগঠনটি তিনি দাঁড় করিয়েছিলেন, যে সংগঠনের ব্যাপারে বলা হয় যে যখন এই সংগঠন দাঁড়িয়ে গেল তখন মক্কায় দূর দূরান্ত থেকে যারা ব্যবসা করার জন্য আসতো এবং মক্কায় যারা অসহায় ছিল তারা সঠিক তাদের যে হকগুলো তারা সেটা পেতে শুরু করলো, এবং তারা যখন কোনো জুলুমের শিকার হতো এই হিলফুল ফুজুল সংগঠন থেকে তাদেরকে সহযোগিতা করা হতো। এবং পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু যুবক বয়সে উপনীত হলেন, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য সিরিয়ায় প্রেরণ করলেন। এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয় যে মক্কায় যতজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার মধ্যে যদি ধনাঢ্যদের মধ্যে গণনা করা হতো তাহলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ এত বেশি ছিলেন যে তিনি তৎকালীন মক্কার ধনীদের মধ্যে সিরিয়াল করা হতো তাহলে তার ধন সম্পদের পরিমাণ মক্কায় যত বড় বড় ধনী ব্যক্তিরা ছিল তাদের মধ্যে তার সিরিয়াল 3 নম্বরে চলে আসে। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তার বয়স হয়েছিল যে তিনি তার পূর্ববর্তী স্বামী ইন্তেকাল করেছেন,
তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার জন্য তিনি প্রত্যেক বছরে একজন করে লোক নির্বাচন করতেন এবং ব্যবসায়িক সামগ্রী এবং পণ্য দিয়ে তিনি তাদেরকে সিরিয়ায় প্রেরণ করতেন ব্যবসা করার জন্য। ঠিক সেইবারই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে এবারের ব্যবসা তুমি করতে যাবে, আমি তোমাকে পাঠাবো, এখান থেকে যা লাভ আসবে তার থেকে 50% তোমার এবং 50% আমার, এমন একটা শর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ব্যবসায়িক পণ্য দিয়ে সিরিয়ায় প্রেরণ করলেন এবং তার সঙ্গে তার বাদীকে তিনি প্রেরণ করলেন, তার দাসীকেও তিনি প্রেরণ করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর ব্যবসা করে দ্বিগুণ পরিমাণ মুনাফা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কিন্তু এই রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বিষয়গুলো ঘটে গিয়েছে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী এটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বর্ণনা করলেন যে আমি যখন তার সঙ্গে যাচ্ছিলাম, যে আকাশে দেখতেছিলাম যে আকাশের এক টুকরো মেঘ তাকে যখন রোদ উঠত তখন তাকে ছায়া দান করত, এবং দূর থেকে লক্ষ্য করতাম যে গাছের পাতাগুলো কেন জানি, গাছগুলো কেন জানি তাকে দেখে সালাম করতেছিল বা তাকে দেখে সিজদায় অবনত হচ্ছিল। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী এই বর্ণনাগুলো তার নিকট দিচ্ছিলেন এবং তার সততা এবং বিশ্বস্ততা দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। এমন একটা সময় প্রস্তাব দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, এরকম একটা বয়সে বিবাহের প্রস্তাব দিলেন। এটা আরবদের মাঝে একটা প্রচলন ছিল যে কোনো অসহায় ব্যক্তিকে, একজন ধনাঢ্য মহিলার যদি সম্পদ থাকে তাহলে তিনি তাকে বিবাহর প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করে নিতেন এবং তার সম্পদ থেকে তাকে দিয়ে দিতেন এবং তারা স্বাবলম্বী হয়ে যেত। এটা প্রচলন ছিল এবং তারই প্রেক্ষাপটে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম প্রস্তাব দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে পরামর্শ করলেন এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয় এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে। এবং এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সন্তান জন্মগ্রহণ করেন শুধুমাত্র একজন ব্যতীত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিলেন, তার মধ্যে 3 জন ছেলে এবং 4 জন মেয়ে ছিলেন। এবং সর্বপ্রথম তার বড় যে তার সেই ছেলের প্রথম ছেলের নাম ছিল আবুল কাসেম এবং তারপরে ছিলেন আবদুল্লাহ, যাকে তাহিরা বা তাইয়িব হিসেবেও নামকরণ বলা হয়, বিভিন্ন হাদিসে এসেছে। এবং সর্বশেষ হচ্ছে ইব্রাহিম, যিনি মারিয়া কিপ্তির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা ছিলেন, উম্মে রুকাইয়া, জয়নাব এবং কুলসুম, এবং সর্বশেষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন। এবং সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহর পরে যখন নবুয়ত প্রাপ্তির সময় হয়ে এসেছে, যে আল্লাহ তাআলা যখন তাকে নবুয়ত দিয়ে দিবেন, এই সময়টা আল্লাহ তাআলা তাকে যেহেতু নবুয়ত দিবেন, এর জন্য আল্লাহ তাআলা তার নিকট একাকিত্বতাটাকে পছন্দনীয় করে দিলেন এবং বাকি দুনিয়াবি যত কিছু আছে সব কিছু থেকে তিনি তাকে ফারেক করে নিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন হয়েছিল নবুয়ত প্রাপ্তির পূর্বে যে তিনি যে বিষয়গুলো রাত্রিবেলা স্বপ্নে দেখতেন, সে বিষয়গুলো সকালবেলা দেখতেন যে সূর্যের আলোর মতো স্পষ্ট ঘটে যেত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যাই দেখতেন তাই ঘটে যেত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বটাকে এত বেশি পছন্দ হলো যে তিনি এই একাকিত্ব থাকার জন্য গড়ে হীরা এই পর্বতকে তিনি নির্বাচিত করলেন এবং সেখানে গিয়ে তিনি মাসকে মাস, দিনের পর দিন তিনি ইবাদতে মশগুল থাকতেন।
এবং এই পর্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময়, দীর্ঘ সময় ইবাদত করতেন যে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসতেন এবং আসার পরে কিছু জিনিস খাবারের যতদিন 1 মাস বা 1.5 মাস, 7 দিন, 10 দিন, 15 দিনের খাবার নিয়ে আবার তিনি সেখানে যেতেন এবং তিনি সেখানে গিয়ে সারাদিন ইবাদতে মশগুল থাকতেন। এবং এটা এই মুহূর্তে হয়েছে যে মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তো আরও অনেক পাহাড় ছিল, যে সেগুলোকে বাদ দিয়ে তিনি এটাকে কেন নির্বাচন করেছেন? তো আল্লাহ রাসূল, বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্বতে এজন্য নির্বাচন করেছেন যে কুরাইশদের পূর্বপুরুষ যারা ছিল তারা যখন ইবাদত করতে চাইতো এবং ইবাদত করার জন্য তারা যখন একাকিত্বে ইবাদত করার জন্য নিয়ত করত, তারা সবাই এই পর্বতে গিয়েই তারা ইবাদত করত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে ইবাদত করেছেন সেই দরজার মুখে যদি দাঁড়ানো যায় তাহলে যারা হজ করতে গিয়েছেন হয়তো ভালো বলতে পারবেন যে সেখান থেকে মক্কার অর্থাৎ কাবা শরীফের দৃশ্যটা সুন্দর দেখা যায়। এটাও একটা উদ্দেশ্য ছিল। এবং আরেকটি উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ যেহেতু এখানে বসে ইবাদত করেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্বাচন করেছেন। এবং বলা হয় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন যে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জমিনে সালাম প্রেরণ করেছেন। এবং তার পরবর্তী সময় রমজান মাস, যে বলা হয়েছে বিভিন্ন রিওয়ায়াতে এসেছে যে 21শে রমজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চন্দ্র মাসের হিসাব হলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখানে 40 বছর থেকে 2-1 মাস বেশি হয়। আর যদি আমরা সূর্যের হিসাবে মাস গণনা করি, বছর গণনা করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বয়স 39 বছর 3 মাস বা 6 মাস এরকম একটা বয়স চলে আসে। তো এরকম বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন এবং নবুয়তের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অর্পিত হলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতে মশগুল থাকা অবস্থায় তিনি তার এই নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি যখন এখানে ইবাদতে মশগুল থাকতেন তখনই তার কাছে দুনিয়াবি যে মূর্তি পূজাগুলো হতো এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপছন্দনীয় ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, এজন্যই আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াবি যত শিরিক, যত ফাসাদ, যত কিছু রয়েছে এ সমস্ত থেকে মুক্ত রেখেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি পূজাকে এত বেশি ঘৃণা করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আসলে মূর্তি পূজাটা যেমন শিরিক, এটাকে সমর্থন করা এবং এটার দিকে ধাপিত হওয়া বা এটা নিয়ে কথাবার্তা বলাও একটা শিরিকের পর্যায়ে চলে যায়। আমরা সাধারণভাবে যারা শিক্ষিত সমাজ, আমরা আরবি ব্যাকরণ সম্পর্কে আমাদের এতটা স্পষ্ট ধারণা নেই। যদি আমি আপনাদেরকে এখানে প্রশ্ন করি যে ইসলাম শব্দের অর্থ কী, আমি যদি এখানে ইসলাম শব্দের অর্থ জিজ্ঞাসা করি তাহলে আমরা ম্যাক্সিমামে উত্তর দেব যে ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। কিন্তু আরবি যে ডিকশনারিগুলো বা আরবি যে অভিধানগুলো আছে এগুলো যদি আরবি টু আরবি আমরা একটু ক্যালকুলেশন করি বা কোরআনের ভাষায় যদি ইসলামকে আমরা ব্যাখ্যা করতে যাই, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল ইসলামু থেকে যদি আসে তাহলে এর প্রকৃত অর্থই হচ্ছে যে আত্মসমর্পণ করা। ইসলাম মানে শান্তি, এটা ঠিক আছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তো যখন আরবরা বলেছিল যে ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যে আমরা ইসলাম গ্রহণ করেছি, যে আরবের বেদুইনরা তারা বলেছিল ক্বালাতিল আরাবু আমান্না, যে তারা বলেছিল আমরা তো ঈমান এনে এসেছি। তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তোমরা বলো তোমরা ঈমান নিয়ে আসো নাই, তোমরা বলো
আসলাম না, যে আমরা ইসলাম গ্রহণ করেছি, অর্থাৎ আমরা ইসলামে আত্মসমর্পণ করেছি। তাহলে আমার মনে হয় যে ইমানদার হওয়াটা যতটা না কঠিন, তার চেয়ে মনে হয় যে ইসলামে আত্মসমর্পণ করাটাই আমাদের জন্য কঠিন। কিন্তু আমরা এটা উল্টাভাবে আমরা নিজেদের মাঝে নিয়েছি, যার কারণে আমাদের সমাজে যারা আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হই, আমরা ইসলামকে মনে করি ইসলাম অর্থই শান্তি, যার কারণে ইসলামের নাম দিয়ে আমরা ইসলামিক অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আর যদি এটা নিয়ে কথা বলা হয়, তখন বলা হয় যে ইসলাম তো শান্তির ধর্ম, আপনি শান্তিকে বিরাজ করেন, আপনি এটাকে উগ্রতার দিকে নিয়ে যাবেন না। তো আসলেই কি তাই? আচ্ছা, যদি তাই হবে, আচ্ছা বলেন তো, ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে কোনোটা কি আক্রমণাত্মক ছিল নাকি প্রতিহত ছিল? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে জিহাদগুলো সংগঠিত হয়েছে, অর্থাৎ মতান্তরে কোথাও এসেছে 24টি, কোথাও এসেছে 27টি এবং কোথাও এসেছে 19টি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেহেতু আমাদের সামনে আসবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাদানী জীবন শুরু হলো এবং মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক ধরনের নির্যাতন হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা গৃহে যখন কাবার ছায়ায় নামাজ পড়তেছিলেন, তখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল এবং সেই উটের ভুঁড়ি এমনভাবে চাপিয়ে দিয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, যে এখানে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, তার ছোট্ট মেয়ে তার সহযোগিতায় কেউ আসেনি, অথচ তার ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে, নিজের বাবার এই অবস্থা দেখে তিনি কান্না করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক থেকে এই ময়লাগুলো দূর করে দিচ্ছিলেন এবং কান্না করতেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ছোট্ট মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে, হে আমার কন্যা, তুমি কান্না করো না, এই কান্না হয়তোবা আল্লাহ তাআলা আমার এখানে সফলতা দান করে দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকমও নির্যাতন হয়েছে। তো ইসলামের যে বিধানগুলো, যে ইসলাম অর্থই শান্তি, এটা যেমন ঠিক, কিন্তু ইসলামের যে জিহাদগুলো হয়েছে কোনোটা আক্রমণাত্মক হয় নাই, অর্থাৎ এটা হয়নি যে অমুক গোত্রের লোকেরা রয়েছে, তোমরা তাদেরকে আক্রমণ করো, তারা যেহেতু সংখ্যায় কম রয়েছে বা তারা দুর্বল রয়েছে, তোমরা তাদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করো। ইসলাম কিন্তু এই নির্দেশনা দেয়নি। এজন্য ইসলামের আরেকটি নাম হচ্ছে শান্তি। আমরা হুদাইবিয়ার সন্ধির ঘটনা আমরা সকলেই কম বেশি একটু হলেও জানি, যে সেখানে সাহাবীরা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমাদের পরাজয় আমরা নিশ্চিত দেখতে পাচ্তেছি, কিন্তু আপনি এই অন্যায় আবদারগুলো কেন তারপরও মেনে নিচ্ছেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এ বিষয়ের পরে হয়তো এমন হবে যে এটাই তোমার প্রকৃত বিজয়। তো ইসলামে যতগুলো জিহাদ হয়েছে, কোনো জিহাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর আক্রমণ করেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ইসলামের উপর আক্রমণ হয়েছে। আমরা সর্বপ্রথম ইসলামের যে বদর যুদ্ধের কথা বলা হয়, যে সেখানে 313 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা মূলত জিহাদ করার জন্য মদিনা থেকে বাইর হননি। তাদের মদিনা থেকে বাইর হওয়ার উদ্দেশ্য ছিল যে আবু সুফিয়ানের যে কাফেলাটা ছিল, এই কাফেলাটা ব্যবসা করে তারা যে রসদপাতিগুলো, যুদ্ধের জন্য রসদপাতি ক্রয় করে যাচ্ছিল, এটাকে বাধা দেওয়া। কিন্তু আবু সুফিয়ান ইতিমধ্যেই মক্কায় খবর পাঠিয়েছিল যে যদি তোমরা তোমাদের সম্পদকে রক্ষা করতে চাও, তাহলে তোমরা একটা বিশাল বাহিনী নিয়ে তোমরা আক্রমণ করো। এবং আবু সুফিয়ান যখন মক্কায় পৌঁছে গেছে, যখন আবু জেহেলের নিকট খবর এসেছে যে তুমি সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আমরা নিরাপদে ফিরে এসেছি, কিন্তু আবু জেহেল বলেছিল যে আমি তো ওয়াদা করেছি, আমি যেহেতু একবার বের হয়েছি, অতএব আমি এই মোহাম্মদকে আর রাখবো না। তো এটা ছিল কাফের মুশরিকদের
উদ্দেশ্য, কিন্তু ইসলামের উদ্দেশ্য ছিল সবসময় শান্তি বিরাজ করা। ইতিমধ্যেই আমরা সকলেই জানি, আমাদের সমাজে আমরা যেহেতু চলাফেরা করি বা আমরা আমাদের রাষ্ট্রে, একই রাষ্ট্রে বা আমার প্রতিবেশী অন্য ধর্মের অনুসারী হয়ে থাকি, তো তাদের ধর্মীয় উৎসব আসতেছে, কিন্তু এই ধর্মীয় উৎসবকে উস্কিয়ে দেওয়ার জন্য কোনো একটা শ্রেণী হয়তো সেখানে সুযোগ খুঁজতেছে। এই সুযোগটাকে আমরা যারা শিক্ষিত সমাজ রয়েছি, আমাদের সকলের উপরেই একটা অর্পিত দায়িত্ব রয়েছে। দায়িত্বটা কি? যে দায়িত্বটা হচ্ছে সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে নিষেধ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি বলেছি যে ইজতানিবু সাবআল মুবিকাত, যে তোমরা 7টি জিনিস থেকে নিজেকে বিরত রাখো। কিন্তু তার আগে আমি আরেকটি হাদিস উল্লেখ করতেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিউম্মতি লা ইয়াসমাউ আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে সেই সত্তার কসম, যে সত্তার হাতে আমার প্রাণ। এটা আরবদের একটা প্রচলন ছিল, তারা কোনো কথাকে যখন খুব দৃঢ়ভাবে বলতো তখন তারা এ ধরনের শপথ করত, লা ইয়াসমাউ আহাদুম মিন হাযিহিল উম্মতি, যে এই উম্মতের মধ্যে এমন কেউ থাকবে না, ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, যে সে ইহুদি হোক অথবা নাসরা হোক অথবা সে অন্য ধর্মের হোক, সুম্মা ইয়ামুতু, অতঃপর সে মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইউমিনু, যে সে তারপরও ঈমান নিয়ে আসে নাই, সুম্মা কানা মিন আসহাবিন নার, যে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত এসেছে, অথচ সেই দাওয়াতের কথা সে জানে, জানার পরও সে যদি ঈমান নিয়ে না আসে আর সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামী। এই হাদিসটা যেমন স্পষ্ট, তেমন আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধুর হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করিও না। আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে তারা একে অপরের বন্ধু। অর্থাৎ এই ইহুদি এবং নাসারারা, তাদেরকে আপনি যতই আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নেন না কেন, যদি কোরআন, আল্লাহ মাফ করুক যে এখানে যদি শব্দ ব্যবহার করা ঠিক হচ্ছে না, যে এই কোরআন যেহেতু সত্য, যে কোরআন সে নিজেই তার ব্যাপারে সাক্ষী দিয়েছে যে আমি সকল ধরনের সন্দেহ থেকে মুক্ত, সেই কোরআনেই বলতেছে যে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা কোনোদিনই তোমাদের বন্ধু হবে না, তারা তোমাদের শত্রু, সারা জীবন তারা তোমাদের শত্রুই থেকে যাবে। যেহেতু কোরআন আমাকে বলতেছে, কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই রয়েছি যে আমাদের বন্ধু হিসাবে আমরা মুসলিমকে যতটা না প্রাধান্য দেই, তার চেয়ে বেশি আমরা আমাদের ভিন্ন জাতির যারা রয়েছে তাদেরকে প্রাধান্য দেই। এখানে হয়তো অনেকেই আছেন, আমি জানি না যে আমাদের কার কি অবস্থা, হয়তো আমি এখানে যদি সত্য কথা বলতে বলি, বুকে হাত দিয়ে একটা কথা বলতে বলি, যে এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে তাদের খুব প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধু হিন্দুদের মধ্যে কেউ। অনেকেই আছেন যে তারা তাদের পূজা উৎসবগুলোতে যান এবং তারা যখন দাওয়াত দেয় তাদের দাওয়াত খাওয়ার জন্য যাননি, আছেন এমন, কিন্তু আমরা যাই। হ্যাঁ, প্রতিবেশী হিসেবে তাদের যেমন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তাদের সাথে সম্পর্কটা আমার কেমন হবে সেটাও আমার প্রকৃত জানা দরকার। তাদের সাথে আমার সম্পর্কটা হবে যে সে আমার প্রতিবেশী, তার সাথে ভালো মন্দ তার সকল খোঁজ আমি নেব, কিন্তু তাই বলে তার কোনো ধর্মীয় উৎসব বা তার কোনো দাওয়াতে আমার জন্য, আমি আপনার জন্য যাওয়া উচিত নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে লা তাআল্লামু রাতাইতান আজামি,
যে তোমরা অনারবদেরকে না জানা কারণে তাদেরকে কষ্ট দিও না, এবং ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি মাসাকানিহিম ইয়াওমা ঈদিহিম লিআন্নাহু সাখতাতুন তানজালু আলাইহিম। যে হাদিসের এবারতে একটু কম বেশি হতে পারে, যে এই হাদিসে বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমরা মুশরিকদের সাথে তাদের উৎসবের দিনে তোমরা তাদের ধর্ম উপাসনাগুলোতে তোমরা প্রবেশ করো না। কেন প্রবেশ করবে না? পরে বলেছেন যে ইন্নাহু সাখদাতুন তানজালু আলাইহিম, যে তাদের উপর বা তাদের ওই জায়গাগুলোতে ওই সময় আল্লাহর গজব অবতীর্ণ হতে থাকে। তো যে জায়গায় আল্লাহর গজব অবতীর্ণ হয় সেই জায়গায় আমি আপনি মুসলমান হিসাবে আমাদের সেখানে যাওয়া কি উচিত? অথচ যদি বলা হয় যে এই পূজা মণ্ডপগুলোতে যদি খোঁজ নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে আমরা সেখানে হিন্দুদের তুলনায় আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠতাই বেশি। এটা তো আমাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় যে আমরা বলতেছি যে ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি। যারা ইসলামকে ব্যবহার করে, আমাদের যারা প্রশাসনে থাকেন আপনাদের উপরও দায়িত্ব রয়েছে যে আপনারা আপনাদের দায়িত্বের জায়গায় আপনারা দায়িত্ব পালন করবেন, কিন্তু মুসলমানদেরকে অন্তত ভুল ব্যাখ্যা দিতে যাবেন না। আপনি কোরআন হাদিস অনেক পড়তে পারেন, কোরআন হাদিসের বাংলা ব্যাখ্যা অনেক রয়েছে, কিন্তু আপনি আরবি ভাষায় যদি পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন না করেন তাহলে আমার মনে হয় কোরআন হাদিসের ব্যাখ্যা আপনার দেওয়ার প্রয়োজন নেই। কারণ একজন ব্যক্তি সাধারণত বই পড়ে যতটা ডাক্তারি শিখতে পারে, তাই বলে যিনি MBBS পাশ করে এসেছেন তার ডাক্তারি করার যতটা যোগ্যতা থাকে, আর আপনি বই পড়ে যতটুকু জানেন এতটুকু আপনার করা উচিত নয়। আপনাকে কি কেউ সেই অনুমতি দিবে? আপনি বই পড়ে শুনেছেন যে প্যারাসিটামল খাইলে হয়তো জ্বর ভালো হয়, এতটুকুই জানেন, কিন্তু একজন ডাক্তার জানে যে আমি তাকে যদি 10টার বেশি 11টা প্যারাসিটামল দেই তাহলে এই রোগীর আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনি হয়তো জানেন না। তো এজন্য শুধু ইসলামকে শান্তি মনে করে, শান্তির ধর্ম মনে করে ইসলামকে ব্যবহার করে দমিয়ে রাখবেন আর একটার পর একটা সমাজে অন্যায় করে যাবেন, এটা কখনোই কাম্য নয়। আমাদের নাগেশ্বরীতে একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু সেটাকে যদিও বা বারবার বলা হচ্ছে যে এটা নিয়ে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আলেম ওলামাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কি এমন কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছে? দেখেন, ইসলাম অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। আমি এটা প্রথমেই বলেছি যে শুধুমাত্র ইসলাম শব্দটা নিয়ে আপনারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যে ইসলামের আরেকটি কথায় আল্লাহ তাআলা আরেকটি ভাষায় কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তুমি ইসলামে প্রবেশ করবে, তোমার প্রবেশ করার অর্থটা হচ্ছে যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আপনি মনে করতেছেন যে আমি ইসলামের পরিপূর্ণ বিধান পালন করতেছি, আপনি মনে করতেছেন যে আমি রমজান আসলে রোজা পরিপূর্ণ পালন করতেছি, আমি যাকাত আদায় করতেছি, আমি তো হজ দিচ্ছি, আমি তো হজও আদায় করতেছি, তার মানে আমি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতেছি। কিন্তু মনে রাখবেন, ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ করা হয়েছে, ইসলামে পর্দার বিধানটাও আমি আপনার জন্য ফরজ করা হয়েছে। আপনি পর্দা যেটা আপনার উপর ফরজ করা হয়েছে, আপনি এই পর্দা যদি না পরিপূর্ণভাবে পালন করেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ যদি পরিপূর্ণ পর্দা পালন করে তাকে পালন করার সুযোগ তৈরি করে দেওয়াও আপনার কর্তব্য। আমি আপনি মুসলমান, এজন্য আমাদের অন্তরের মধ্যে সব সময় অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করা, বারবার বলা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যাও আমাদের সামনে ভিন্নভাবে উত্থাপন করা হয়, বলা হয় যে আলেম ওলামারা আসলে বেশি বাড়াবাড়ি করে। আমরা কিন্তু প্রকৃত শব্দের অর্থটা বিশ্লেষণ করি না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বলেছে যে তোমরা লা তুগাইয়িরু বিআনফুসিহিম, যে এখানে অন্যায়, যে এই হাদিসটাতে বলা হয়েছে অন্যায়কে তোমরা প্রতিহত করো, বলা হয় নাই যে অন্যায় তুমি করো।
যদি অন্যায় হয় তাহলে আপনি প্রতিহত করবেন, অন্যায় না হলে আগ বাড়িয়ে সেখানে আপনাকে কিছু করতে বলে নাই ইসলাম। তো এজন্য যারা আমরা এখানে রয়েছি, আমাদের প্রত্যেকের কর্তব্য থাকবে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদটা যেন হয়, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে অন্ততপক্ষে যারা এর পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে সহযোগিতা করা, এবং যে বিষয়গুলো আমরা জানি না সেটা নিয়ে আমাদের সমাজে বিভ্রান্ত তৈরি করা এবং বিশৃঙ্খলা তৈরি করা আমাদের জন্যও কাম্য নয়। এবং আমরা সকলেই চাই যে ইসলাম আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, সেই শিক্ষাগুলো গ্রহণ করে সে অনুযায়ী আমাদের ইহলৌকিক জীবনটাকে পরিচালিত করা, তাহলেই আমরা পরলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারবো। এবং যে বিষয়ে আমাদের পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয় নিয়ে আমাদের নিজেদের মধ্যে হয়তো কথা বলা ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে বিতর্কে জড়ানো আমাদের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নিই।